পেহেলগাঁও সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দেওয়ায় প্রধানমন্ত্রী ও দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনন্দন তেরঙ্গা র্যালি আয়োজন করা হয়। ৮ নম্বর টাউন বড়দালি মণ্ডল উদ্যোগে হয়েছে র্যালি রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বটতলায় গিয়ে শেষ হয়। তেরঙ্গা র্যালি সম্পর্কে বিজেপি বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, এই র্যালির মধ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানায় দল। সেই সঙ্গে যারা পাকিস্তানকে উচিত জবাব দিয়েছেন সেই সেনাবাহিনীর জওয়ানদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। তাদের অদম্য সাহস এবং অসীম বীরত্বের কারণেই দেশের মানুষ আজ খুশি। পাকিস্তানি জঙ্গিরা একের পর এক ভারতের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, এর জবাব ভারতের সেনাবাহিনী দিয়েছে। শুধু জবাব দিয়েছে এমনটা নয়, জঙ্গিদের ঘাঁটিও গুড়িয়ে দিয়েছেন ভারতের সেনাবাহিনী। অপারেশন সিন্দুরের পর পাকিস্তান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশমন্ত্রীও ভাবতে পারেনি ভারত এইভাবে পাকিস্তানি জঙ্গিদের ধ্বংস করতে পারবে। ভারতীয় সেনাদের এই অপারেশন দেখে পাকিস্তান এখন আর মাথা তুলে দাঁড়াবার সাহস পাচ্ছে না। ভারতীয় সেনাদের এই পরাক্রমকে ধন্যবাদ জানিয়ে ইতিমধ্যে জেলা স্তরে অভিনন্দন র্যালি হয়েছে। এখন মণ্ডল স্তরে চলছে এই র্যালি। এর মধ্য দিয়ে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনাদের এই সাফল্যকে জনসমক্ষে তুলে ধরতে চাইছে বিজেপি। অপারেশন সিন্দুর গত 22 এপ্রিল কাশ্মীর পেহেলগাম যে ঘটনাটি ঘটেছে, পাকিস্তানের মদতপুষ্ট কিছু সন্ত্রাসবাদী দ্বারা দেশের নিরীহ পর্যটকদের উপর নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ওই সকল পরিবারকে, তাদের পরিবারের সকলের সঙ্গে প্রতি সমবেদনা জানিয়ে, বিশেষ করে এরপর আমাদের দেশের সেনাবাহিনী 3টি বাহিনী একত্রিতভাবে যেভাবে মুহূর্তের মধ্যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল এবং পাকিস্তানকে মাত্র 3 দিনের সময়ে নাস্তানাবুদ করে দিয়েছে। এদিনের এই র্যালিতে পটদলি মণ্ডল সভাপতি থেকে শুরু করে বুথ স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।